আমি যে আয়াতে কালেমা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে পৃথিবীবাসীরা জেনে নাও গো, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করেও থাকো, এরপরেও আমার জান্নাত থেকে তোমরা কখনো নৈরাশ হবে না। তোমাদের জন্য আমি আল্লাহ ওই জান্নাত তৈরি করে রাখছি। গুনাহ করে ফেলেছো, অসুবিধা নেই, আসো আসো আমি আল্লাহর নিকটে আসো, তাওবা করো, মাফ চাও, দুই চক্ষু দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদো। যখন পানি ছেড়ে ছেড়ে কাঁদবা, ওই তোমাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমাদের পাহাড় পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিব। এত সুন্দর খুশখবর শোনার পরেও সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসে, এই সুসংবাদটা জানিয়ে দিয়েছেন কতটুকু মহব্বত করে, একটু চিন্তা করেন। আল্লাহর রাসূল আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিসে জানিয়ে দেন, আল্লাহর রাসূল এক বিকাল বেলায় বসে আছেন, এমন সময় একজন সাহাবী আমার নবীর দরবারে আসতেছেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বসে আছেন, এক সাহাবী আমার নবীর দিকে আসতেছেন। কে আসতেছেন? একজন সাহাবী। আমার নবী ওই সাহাবীর দিকে লক্ষ্য করে দেখেন, ওই সাহাবীর মাথার উপর একটি পাখি উড়াউড়ি করতেছে। ওই সাহাবী যতক্ষণ পর্যন্ত আমার নবীর দরবারে আসলেন হেঁটে হেঁটে, ওই মা পাখিটি ওই সাহাবীর মাথার উপর উড়ে উড়ে আমার নবীর দরবার পর্যন্ত এসে হাজির হয়ে গেল। মা পাখিটি ওই সাহাবীর মাথার উপর থেকে দূরেই সরে যায় না। আমার বন্ধুগণ, যখন ওই সাহাবী আমার নবীর দরবারে আসলেন, আমার নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, রে সাহাবী, ওই যে তোর মাথার উপর যে পাখিটি উড়ে তার কারণ কি? আমার নবীকে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসতেছিলাম, হঠাৎ করে প্রতিমধ্যে একটি গাছের দিকে আমার নজর গেল। ওই দিকে যখন আমি নজর দিলাম, তখন দেখি ওই গাছের উপর পাখিরা বাসা বেঁধেছে, আর ওই বাসার ভিতরে ছোট্ট ছোট্ট পাখির ছানাগুলা একটু কিচিরমিচির করে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাখির ছানাগুলা দেখি আমার দয়া লেগে গেল। আমি ওই বাসা থেকে দুইটি পাখির ছানা আমি দুই হাতে নিয়ে চাদর দিয়ে মুড়িয়ে আপনার দিকে রওনা হয়ে গেলাম। যে আপনার দিকে রওনা হয়েছি, ওই মা পাখিটি আমার মাথার উপর তখন থেকে উড়াউড়ি শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার পর্যন্ত আমি হাজির হইলাম, কিন্তু মা পাখিটি আমার মাথার উপর থেকে দূরে সরে যায় না। আমার নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, রে সাহাবী, যেই জায়গা থেকে তুমি ওই পাখির ছানাগুলো নিয়ে আসছো, ওই জায়গায় আবার নিয়ে রাখো। আমার নবীর আদেশ পাওয়ার সাথে সাথে ওই সাহাবী পাখির দুইটি ছানা যেই জায়গা থেকে নিয়ে এসেছিলেন, ওই জায়গায় আবার নিয়ে রাখলেন। যেই জায়গায় নিয়ে রাখলেন, মা পাখিটি উড়াল দিয়ে লাফ দিয়ে তার বাসায় বসে ওই যে ছানাগুলো তিনি নিয়ে এসেছিলেন, ওই ছানা বাসায় পেয়ে বুকের ভিতরে ধারণ করে শান্তিতে ওই পাখিটি বাসায় বসে পড়ল। সুবহানাল্লাহ। আমার নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, রে সাহাবী, ওই যে বাসার দিকে একটু নজর করে দেখো, মা পাখিটি তার বাচ্চাকে পেয়ে বাসায় যেইভাবে তৃপ্তি সহকারে আনন্দে আত্মহারা হয়ে বুকের মধ্যে তার বাচ্চাকে ধারণ করে বাসায় বসে আছে, ঠিক এইভাবে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দরবারে এসে হাজির হয়ে যায়, ওই বান্দাকে আমার আল্লাহ পেয়ে ওই মা পাখিটির চাইতে লক্ষ কোটি গুণ আল্লাহ ওই বান্দার উপর আরো খুশি হয়ে যায়।
এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রে বান্দা, শয়তানের দুকাই পড়ে গুনাহ করে ফেলেছস, অসুবিধা নেই, আস আস আমার দরবারে এসে তুই কান্নাকাটি কর, মাফ চা, তওবা কর। আমি ওয়াদা করলাম রে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ ওয়াদা করলাম তোর ওই জীবনের সব গুনাহ আমি মুহূর্তে মাফ করে দিব। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাবে একটি ওয়াকিয়া নকল করেছেন। এই ওয়াকিয়াটা বলে আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটুকু মহব্বত করেন, কতটুকু ভালোবাসেন, গভীর মন নিয়ে শুনেন, তখন বুঝতে পারবেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া নকল করেন। একজন ভিক্ষুক প্রতিদিন আল্লাহর একজন বান্দার দরবারে যায়। ওই নেককার বান্দা প্রতিদিন ওই ভিক্ষুককে কিছু না কিছু ভিক্ষা দেয়। কিচ্ছা বলি নাই, বাস্তব ঘটনা বলছি, এর মধ্যে শিক্ষা আছে, মন গভীর মন নিয়ে শুনেন। ওই ভিক্ষুক ব্যক্তি প্রতিদিন আল্লাহর ওই নেককার বান্দার বাড়িতে ভিক্ষার জন্য যায়। তিনি তাকে প্রতিদিন ভিক্ষা দেন, কিন্তু ওই আল্লাহর নেককার বান্দা সরকারি একজন চাকরিজীবী ছিলেন। জেনারেল শিক্ষিতর মাঝে ধার্মিক মানুষ অনেক আছেন, আছে না নাই? আছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, হালাল খান, হারাম খায় না, এমন মানুষ আছে না নাই? আছে, অনেক মানুষ আছে। আল্লাহর ওই বান্দা এইভাবে প্রতিদিন ওই ভিক্ষুককে ভিক্ষা দেয়। প্রতিদিন আল্লাহর ওই বান্দা তার বাড়িতে আসে, আসার সাথে সাথে দেরি নাই গো, যা দেওয়ার ওই ভিক্ষুকের হাতে আল্লাহর বান্দা তুলে দে। এইভাবে অনেক দিন চলছে। হঠাৎ করে দেখা যায় একদিন ওই আল্লাহর বান্দার বাড়িতে ওই ভিক্ষুক ব্যক্তি আসে না। তিনি সকাল থেকে অপেক্ষায় রইলেন, দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন, ভিক্ষুক ব্যক্তি আসে নাই। আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন, ভিক্ষুক ব্যক্তি তো আসে নাই। এই দিন অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন আবার আসলো। ওই যেই দিন আসলো না, ওই দিন আল্লাহর ওই নেককার বান্দা ভিক্ষুককে যা দেওয়ার তিনি আলাদা করে একটি জায়গায় রেখে দিলেন। ভিক্ষুক যদি আসে তার হাতে ওই তার পাওনা তুলে দিবে। সুবহানাল্লাহ। ধনী যারা, সামর্থ্যবান যারা, তাদের সম্পদে আমার আল্লাহ গরিবের একটি অংশ রেখেছেন। এটা আমার আল্লাহর ফয়সালা। ধনীদের সম্পদে গরিবের একটি অংশ আমার আল্লাহ রেখেছেন। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর ওই বান্দা ওই দিন না আসায় তাকে যা দেওয়ার তিনি আলাদা করে একটি জায়গায় রেখে দিলেন। দ্বিতীয় দিন যখন আসলো, দ্বিতীয় দিন আসার পর ভোর হইতেই তিনি ওই পথের দিকে নজর করলেন যে ভিক্ষুক আসছে কিনা, কিন্তু আসে নাই। দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল। সারাদিন অপেক্ষায় কাটাইলেন, সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ভিক্ষুক তো আর আসে নাই। কয়দিন হইল? 2 দিন। কয়দিন হইছে? 2 দিন। 2 দিন অতিবাহিত হয়ে গেল, ভিক্ষুক আসে নাই, কিন্তু তার 2 দিনের যেই পাওনা আল্লাহর ওই নেককার বান্দা এক জায়গায় আলাদা করে রেখে দিলেন। তৃতীয় দিন আবার আসলো। তৃতীয় দিনে অপেক্ষায় রইলেন, সকাল থেকে অপেক্ষায় থাকলেন ভিক্ষুক ব্যক্তি আসে কিনা, কিন্তু আল্লাহর ওই বান্দা তো আসে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে ভিক্ষুক ব্যক্তি ওই দিনও আসে নাই। এখন মনে হয়েছে এই ওয়াকিয়াটি হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছে। ওই ঘটনায় আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তিনিও আছেন, সামনে দিয়ে পাইবেন। হাকিমুল উম্মাহ
যাকে উম্মতদের ডাক্তার বলা হইতো, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে ওই ঘটনাটি লেখেন। আল্লাহর ওই বান্দা তৃতীয় দিনও আসে নাই, অপেক্ষায় অপেক্ষায় ওই আল্লাহর নেককার বান্দা তৃতীয় দিনে অপেক্ষা করলেন, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ভিক্ষুক ব্যক্তি তো আর এই দিনও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যত কাজকে হালাল করেছেন, সকল হালাল কাজের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর হালাল কাজ হচ্ছে ভিক্ষা করা। সবচেয়ে নিম্ন শ্রেণীর হালাল কাজ কি? ভিক্ষা করা। একটু সবাই জবান খুলে বলেন, সব নিচু শ্রেণীর হালাল কাজ কি? ভিক্ষা করা। এটা জায়েজ না না জায়েজ? যারা মুখ কাটে আছেন আপনারা কি হারাম মনে করেন? একটু জুড়ে কোন না কেন, হালাল না হারাম? এটা হালাল, ভিক্ষা করা হালাল, তবে সবচেয়ে নিম্ন শ্রেণীর হালাল। আপনার দরবারে একজন ভিক্ষুক ওই সময় আসে গো, যখন তার আর আপনার দরজায় আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। কথা ঠিক কিনা? যে ভিক্ষা করে তার আত্মসম্মান আছে না নাই? মর্যাদা আছে না নাই? লাজ লজ্জা আছে না নাই? আসেনি না? শুধু আপনার আছে খালি? ভিক্ষুক যে তারও ইজ্জত আছে, সম্মান আছে, লাজ লজ্জা আছে, কিন্তু নিরুপায় অসহায় যখন হয়ে যায়, আপনার দরজায় আশা ছাড়া তার কোনো উপায় থাকে না, ওই সময় ওই ভিক্ষুক আপনার দরজায় এসে হাত বাড়ায়। কথা ঠিক কিনা? যদি ভিক্ষুককে আপনি ওই সময়ে তাড়ায়া দেন, কিছু না দিয়ে দমক দিয়ে তাড়ায়া দেন, জেনে রাখেন আপনি ভিক্ষুককে তাড়ায়া দিলেন না, আল্লাহকে আপনার দরজা থেকে তাড়ায়া দিলে। ভিক্ষুককে তাড়ায়া দিলেন মালা, তাকে নারাজ করলেন না, আমার আল্লাহকে নারাজ করলেন। আমার নবী জানিয়ে দেন গো, যদি কোনো ভিক্ষুকের হাতে আপনার সাধ্য অনুযায়ী যা কিছু ওই ভিক্ষুকের হাতে দিবেন, ওই ভিক্ষুকের হাতে পড়ার আগে আগে আমার আল্লাহর কুদরতি হাতে আপনার ওইগুলা গিয়ে পৌঁছে যায়। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, ও আম্মাসাইলা ফালা তানহার, খবরদার খবরদার, কখনো কোনদিন কোন সাইলকে ভিক্ষুককে দমক দিয়ে আপনার দরজা থেকে তাড়ায়া দিবেন না। ভিক্ষুককে তাড়ায়া দিলে আল্লাহ বেজার হয়ে যাবে। ওই জন্য আল্লাহর রাসূল বলেন, যারা ভিক্ষুকের হাতে কোনো কিছু দিবে গো, ওই কিছু আমার আল্লাহর হাতে পৌঁছার পর ওই ভিক্ষুকের হাতে গিয়ে পৌঁছে যায়। আগে আল্লাহর হাতে, পরে ভিক্ষুকের হাতে। এই জন্য দান সদকার ফজিলত বেশি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমার নবী জানিয়ে দেন গো, 7 দল মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কয়জন মানুষকে? 7 জন মানুষকে, অর্থাৎ 7 দল মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। ওই 7 দল মানুষের মধ্যে একদল মানুষ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, এতিম অসহায়কে দান সদকা করে, ভিক্ষুককে দান সদকা করে, বিধবাদেরকে দান সদকা করে, গরিব মিসকিনকে দান সদকা করে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করে। ওই সদকাকারী ব্যক্তির জন্য আমার আল্লাহ হাসরের দিন আরশে আজিমের ছায়া নিয়ে অপেক্ষা করতে থাকবে। আমার বন্ধুগণ, আমার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল জানিয়ে দেন, যারা একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য গো
আল্লাহর রাস্তায় দান সদকা করবে, এতিমদেরকে দান সদকা করবে, অসহায়দেরকে দান সদকা করবে, ভিক্ষুককে দান সদকা করবে, বিধবাদেরকে দান সদকা করবে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ হাসরের দিন আর সে আজিমের ছায়া তলে জায়গা দান করবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। সাত দল মানুষ আরশে আজিমের ছায়ার নিচে, আল্লাহ রাব্বুল আলামিন সাত দল মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। ওই সাত দল মানুষের মধ্যে একদল মানুষ হবে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে। দান সদকা করতে রাজি আছি না নাই? দান সদকা করবে। আপনার সাধ্য নাই, যে পরিমাণ সাধ্য আছে ওই পরিমাণ সাধ্য অনুযায়ী দান সদকা করবে। এতে আপনি আশাবাদী থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেন। আমার বন্ধুগণ, ওই ভিক্ষুক ব্যক্তি তৃতীয় দিন আসে নাই, চতুর্থ দিন আবার আল্লাহর ওই নেককার বান্দা অপেক্ষায় রইলেন, চতুর্থ দিনও আসে নাই। এইভাবে পঞ্চম দিন হয়ে গেল, 5 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ওই নেককার বান্দা 5 দিন অপেক্ষা করতে 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 ওই ভিক্ষুকের সন্ধানে বের হয়ে গেলে। এমন ভালো মানুষ মাঝে মধ্যে খুঁজাইলে 2-1 পাইবে। ভিক্ষুক ব্যক্তি আইছে, কারকে আইছে, পাইলে কি হইল আর না নিলে কি হইল, আসি না আমরা, আমাদের এইরকম মন মানসিকতা। কিন্তু আল্লাহর নেককার বান্দা যারা, তারা কিন্তু ওই কোন রাস্তায় নেকের পাল্লা বাড়ি হয় তারা সেই রাস্তা জানে। আল্লাহর ওই বান্দা ভিক্ষুককে সন্ধান করতে বের হয়ে গেলেন। খুঁজাইতে 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 অনেক দূর গিয়ে ওই ভিক্ষুকের বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। যেই ভিক্ষুক ব্যক্তির বাড়িতে গিয়ে আল্লাহর ওই নেককার বান্দা পৌঁছিলেন, গিয়ে দেখেন ঝুপড়ির মতো ছোট্ট একটি ঘর। ওই ঘরের ভিতরে ঢুকে দেখেন ওই যে ব্যক্তি ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা নেওয়ার জন্য আসতো গো, ওই ব্যক্তি বিছনায় পড়ে এমন ভাবে অসুস্থ হয়ে আছে, বিছনায় পড়ে কাতরাইতেছে। এমন কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছনায় পড়ে আছে, তার সেবা শাস্ত্র করার মতো কেউ নেই। আল্লাহু আকবার। এমন অসহায় মানুষ আছে না নাই? মাঝে মধ্যে আছে, আছে। আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। এই যে আমি বলেছিলাম কখন মানুষ আপনার দরজায় ভিক্ষা নেওয়ার জন্য আসবে গো, খোঁজ নিয়ে দেখবেন তার আল্লাহ ছাড়া আর দ্বিতীয় সাহায্যকার কেউ নাই। এমন অসহায় যখন হয়ে যায়, তখন নিরুপায় হয়ে আপনার দরজায় ভিক্ষার থলি নিয়ে আসে। খবরদার, খবরদার, নিষেধ করে গেলাম, সাধ্য থাকে না যদি আপনি কোনো কিছু না দিতেও পারেন, খরচ জুড়ে তার নিকট থেকে আপনি কখনো দমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তাকে আপনি খুশ মনে আপনার দরজা থেকে বিদায় দিয়ে দিবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি থাকবে। দমক দিয়ে তাড়াইয়া দিবেন। কিন্তু আমাদের অবস্থা হইল, যখন যার যেটা প্রয়োজন সেটা সেই সময় দেই নাই, যখন প্রয়োজন নাই তখন দেই। আমাদের অভ্যাস উল্টা। যখন ভিক্ষুক আসে ভিক্ষা নিতে দেয় নাই, তাড়ায়া দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি আমার নিজ চোখে দেখেছি। ভিক্ষুক আসে, অসহায় দরিদ্র মানুষ আছে, দমক দিয়ে তাড়ায়া দেয় গো। কিন্তু গাড়ি নিয়ে যখন বাহির হয়, বুক বিলাসে রাস্তাঘাটে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা ঠিক কিনা? আছে না নাই? এমন মানুষ আছে। কিন্তু যে পাইতো, যার হক আছে আপনার নিকট, সে পায় না। যখন ওই ভিক্ষুক ব্যক্তি অসহায় হয়ে অনাহারী অর্ধহারী মৃত্যুবরণ করলো, তখন আমি যখন খবর পাইলাম ওই ভিক্ষুক অসহায় ব্যক্তি মারা গেছে, তখন কাফনের জন্য 1000 টাকা পকেট থেকে বের করে দেই। আর এক গুঁড়ো আছে, ওই লাশের উপর নিয়ে দেখবেন টাকা এইভাবে ছিটাইয়া দেয় না নাই?
আসেনি? আপনারা দেখছেন না নাকি তা আল্লাহ জানেন। কোন জমিনে আপনারা বাস করেন? আছে না নাই? শাহজালাল মজরুদ্দিন ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনি ওফাত হয়ে গেছেন, এই জমিন থেকে চলে গেছেন। এখন আর তার টাকার কোনো প্রয়োজন আছে? আসেনি? আপনারা জান্নানি সিলেট দেখেন না? শাহজালাল মজরুদ্দিন ইয়ামানি যখন জমিনে ছিলেন তখন যদি আপনি তাকে 500 টাকা, 100 টাকা, 1000 টাকা দিতেন, তিনি ইসলামের খেদমতে ব্যয় করতেন। এখন চলে গেছেন গো, আর তাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কথা ঠিক কিনা? কিন্তু গিয়ে দেখেন মাজারের উপর টাকা ইটায়। আছে না নাই? এমন বেকুফ মানুষ আছে না নাই? শাহজালাল সাহেব ইন্তেকাল করেছেন, আর টাকার কোন প্রয়োজন আছে? বাজার হাটের দরকার আসেনি? নাই। তাহলে টাকা দিয়ে কি করবেন? ওই যে আপনি মাজারের চতুর্পাশে খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার পা নেই, হাত নেই, অসহায় মানুষ পড়ে আছে। ওই একজন মানুষকে আপনি খোঁজ নিয়ে তার বাড়িতে নিয়ে যান, হয়তো গিয়ে পাবেন তার বাড়ি নেই, ঘর নেই, এমন আছে মাথা রাখার মতো কোনো জায়গাও না থাকতে পারে। ওই ভিক্ষুক ব্যক্তিকে কিছু জায়গা কিনে ছোট্ট একটি ঘরের ব্যবস্থা করে দেন। তার যদি রোজগারের কোনো ব্যবস্থা না থাকে, আপনি ছোট্ট একটি গাড়ি কিনে দেন, যাতে ওই গাড়ির দ্বারা আসে প্রতিদিনের রোজগারের ব্যবস্থা করতে পারে। কথা ঠিক কিনা? আপনি দিলেন তাকে 100 টাকা, 500 টাকা, এটা দিয়ে তার গরিবী দূর হবে, অভাব দূর হবে নি? যে আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে যাকাত দেয়, যে এই দেখবেন এইভাবে 500, 1000 করে বন্টন করে দেয়। সিন্নির লাইন ধরায়া 500, 1000 করে বন্টন করে। কিয়ামত পর্যন্ত এইভাবে যাকাত বন্টন করলে তার অভাব দূর হবে নি? কিয়ামত পর্যন্ত হবে। ঠিক মতো আপনি সদকা করেন, তখন এর জাযা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে এই জমিনে থাকবে। আমার বন্ধুগণ, এই কথা বলতেছিলাম, যখন ওই ভিক্ষুক ব্যক্তির বাড়িতে আল্লাহর ওই নেককার বান্দা গিয়ে পৌঁছিল, তখন ওই ভিক্ষুক ব্যক্তি সিটের মধ্যে এমন অসহায় হয়ে, এমন ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, যেই ওই আল্লাহর বান্দা তাকে দেখতে গেল, ওই ভিক্ষুক ব্যক্তিরা আর চোখের পানি ধরে রাখতে পারে না। দুই চক্ষু দিয়ে পানি ছেড়ে ছেড়ে ওই ভিক্ষুক ব্যক্তি কাঁদে, আর আল্লাহর ওই বান্দাকে বলে, আমি অসহায় মানুষ, আপনি এত সম্মানী একজন মানুষ, আমি গরিব মানুষ, অসহায় ভিক্ষুক মানুষের খোঁজ নিয়ে আমার বাড়ি পর্যন্ত আপনি আসলেন, আমার আত্মা পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। তবে আপনার নিকট আমার একটি আরজ, আর হয়তো আমি বেশি দিন এই জমিনে থাকবো না গো। আমি যদি ইন্তেকাল করি, আমি মারা যাওয়ার পর আমাকে যে দাফন কাফন করবে, এমন কোন মানুষ আমার আত্মীয় স্বজন নাই। এত অসহায় আমি। যদি আমি ইন্তেকাল করি, আপনার নিকট করো জোরে প্রার্থনা করি গো, আমার মৃত্যুর উপর আপনি দাফন কাফনের ব্যবস্থা করবে। যেই কথা তেমন কাজ। আল্লাহর ওই বান্দা তাকে সান্ত্বনা দিয়ে আসলেন। রাত পোহাইবার আগে আগে ওই ভিক্ষুক ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুবরণ করলেন তিনি। আল্লাহর ওই নেককার বান্দা খোঁজ খবর পাইলেন, ওই ভিক্ষুক ব্যক্তি ইন্তেকাল করছেন। ওসিয়ত কি ছিল? তার মাধ্যমে দাফন কাফনের ব্যবস্থা হবে। তিনি ঠিক মতো দাফন কাফনের ব্যবস্থা করলেন, কবর খনন করলেন, কবরস্থ করলেন। কবরে রাখার পর আল্লাহর ওই বান্দা সরকারি একজন চাকরিজীবী ছিলেন, তার পকেটে অনেক কাগজপত্র, জরুরি কাগজপত্র সব সময় থাকে। যখন কবরে মাটি দিয়ে দাফন করে, ওই সময় তার পকেট থেকে সরকারি জরুরি একটি কাগজ ওই কবরের ভিতরে পড়ে গেল। কার? ওই নেককার বান্দা। কবর দেওয়া শেষ হয়ে গেল, বাড়িতে চলে আসলেন। আসার পর সন্ধ্যার পর হঠাৎ করে ওই কাগজের সন্ধান পড়ল। এখন ঘর থেকে অনেক খুঁজাখুঁজি করে ওই কাগজের কোনো সন্ধান আর পাইলেন না।
নিরুপায় হয়ে সিদ্ধান্তে উপনীত হইলেন যে হয়তো ওই কবরের ভিতরে আমার ওই কাগজটি পড়তে পারে, কারণ ওই সময় যেই সময় আমি মাটি দেই ওই কবরের ভিতরে লাশটি আমি নিজ হাতে মাটিতে রেখেছিলাম। তার ধারণা হইল এখন কি করা যায়, কিভাবে ওইটা বাহির করা যায়। তিনি সন্ধানে বাহির হইলেন। ওই যুগের আলেম যারা ছিলেন তাদের শরণাপন্ন হইলেন, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করলেন। তারা বললেন যদি একান্ত আপনার ওই কাগজটি না আনলে না হয়, জরুরি কাগজ হয়ে থাকে, তাহলে কবর খনন করে আপনি উঠাইতে পারেন। এটা শরীয়ত জায়েজ করে দিয়েছে। তখন তিনি ওই কাগজটি উঠানোর জন্য কবর খননের ব্যবস্থা করলেন। কবরের যে কোনো একদিকে আঘাত এমন ভাবে হাতে পাইলেন, যেই জায়গায় আঘাত পাইলেন ওই জায়গায় জ্বালা এবং ক্ষত হয়ে গেল। হাত উঠানোর পর থেকে ওই জায়গায় জ্বালা পোড়া শুরু হয়ে গেল, আর কখনো কমে না। কয়েকদিন হয়ে গেল, অনেক ডাক্তারি ঔষধ করাইলেন, কিন্তু কোনো ডাক্তারি ঔষধে কাজ হয় না। যতদিন যায় জ্বালা পোড়া বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। ওই যুগের ওই সময় যুগ শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ ছিলেন আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওয়ানবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওয়ানবী রহমাতুল্লাহ আলাইহির শরণাপন্ন হইলেন। কে? ওই আল্লাহর নেককার বান্দা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওয়ানবী রহমাতুল্লাহ আলাইহির নিকট ওই সব ঘটনা খুলে তিনি বললেন, হাত দেখাইলেন, কত জায়গা দেখাইলেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি হাতটি দেখে বুঝে ফেললেন গো, ওই জায়গায় যে কত হইছে ওই কতটি হইছে জমিনের কোনো কত নয়, রূপটি হইছে আসমানি, আর আপনি ঔষধ করতেছেন জমিনি। কিয়ামত হইলেও ওই জায়গার কত ওই জমিনের কোনো ঔষধে কখনো কমবে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জানাইয়া দিলেন যে এই কত জ্বালা কখনো এই জমিনের কোনো ঔষধে কোনোদিন কমবে না। তাহলে কি করতে হবে? যাই তিনি এই কথা বললেন, আল্লাহর ওই নেককার বান্দা দুই চক্ষু দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদা শুরু করলেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায়া ওই ব্যক্তিকে কাঁদা অবস্থায় দেখে চোখ থেকে যেই পানি গড়ায়া গড়ায়া পড়তেছে, ওই দুই চক্ষু থেকে একটু পানি হাত দিয়ে তিনি উঠাইলেন। উঠাইয়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি ওই যেই জায়গায় কত হয়েছে ওই জায়গায় তিনি ওই চোখের পানি লাগায়া দিলেন। যেই চোখের পানি লাগায়া দিলেন, ওই যে অনেক দিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়েছিল জ্বালাও পোড়াও, চোখের পানি লাগানির সাথে সাথে আল্লাহর ওই নেককার বান্দার জ্বালা পোড়ার সাথে সাথে কমে গেল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি ওই কথা বুঝাইয়া দিলেন, রে আল্লাহর বান্দা, আসমানি কোন রোগ যদি হয়ে থাকে, আসমানি ঔষধ ছাড়াই জমিনের কোন ঔষধে কখনো কোনোদিন কমবে না। যদি ওই আল্লাহর বান্দার অনেক কঠিন জ্বালা ও পোড়া ওই চোখের পানি দ্বারা সাথে সাথে নিঃশেষ হয়ে যেতে পারে, তাহলে যে আমার আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে আল্লাহর বান্দা, পাহাড় পরিমাণ যদিও তুই গুনাহ করে থাকস, আজ আমার দরবারে আয়, এসে তুই কান্নাকাটি কর, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদরে বান্দা, মাফ চা, তওবা কর। তোর চোখের পানি নাকের ডগায় আসায় আগে আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। আল্লাহর রাসূল বলেন, তিনটি চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার আল্লাহ তিনটি চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি চোখের জন্য? তিনটি চোখের জন্য। এক নম্বর হচ্ছে আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহর ডরে কাঁদবে,
ওই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আইনুল ওয়াজ্জাতাম মুহাজিজিল্লাহ, আল্লাহর রাসূল বলেন আপনি রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, এরে যুবক বন্ধুরা লক্ষ্য করে আমার ওই কথাটি শুনো রে বন্ধু। রাস্তা দিয়ে আপনি রওনা হয়েছেন, সামনে বেগনা ওরা তেল লাগাল পাইলেন। মহিলা রাস্তাঘাটে চলাফেরা করে না, না করেননি? করেন। আল্লাহর রাসূল বলেন রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ করে বেগনা ওরা আপনার সামনে পড়ে গেল, সাথে সাথে আপনি চক্ষুটি নিচের দিকে দাবায়া দেন। আল্লাহর রাসূল বলেন ওই যে আপনার চোখটি ওই বেগনা ওরাতের দিকে নজর থেকে চোখকে আপনি হেফাজত করলেন। আল্লাহর রাসূল বলেন আপনার ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন শাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চোখে আল্লাহর রাস্তায় উজা করে 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 এই যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, সারা রাত এই জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ করে কাটাইয়া দেন রে ভাই। খোদার কসম এই জায়গায় বসে বসে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারেন, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী রইল আমার আল্লাহ ওই জায়গা থেকে আপনাকে নিষ্পাপ করে বাহির করে নিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়াম ফাফাদাত আইনা, 7 দল মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। ওই 7 দল মানুষের মধ্যে 7 নম্বর দল হচ্ছে যারা আল্লাহর গজবকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, 2 চক্ষু দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর সারা রাত পূজাগরি করে করে আল্লাহকে পাওয়ার জন্য কাটায়া দিবে। ওই ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। শেষ কথা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন গো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছস রে বান্দা, অসুবিধা নেই, আমার থেকে তুই দূরেই সরে যাওয়ার কোনো কারণ নাই, কারণ নাই। আস রে বান্দা আমার কদমে চলে আস, গুনার উপর শর্মিন্দা হয়ে তাওবা কর, মাফ চাও, 2 চক্ষু দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদ। আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।